কোরবানির মাংস দিয়ে যদি একদম রেস্টুরেন্ট স্টাইলে শামী কাবাব বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাইরে মুচমুচে ক্রিস্পি, ভেতরে নরম ও জুসি। এই রেসিপি একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার এবং সহজে একটি শামী কাবাবের রেসিপি। প্রথমে আমি গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে মাংস দ্রুত সেদ্ধ হয় এবং মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখানে মাংসের পরিমাণ হচ্ছে 500 গ্রাম। মাংস কাটা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর নিয়েছি কিছু গোটা মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, জয়ফল, জিরা এবং গোলমরিচ। এখানে গোলমরিচটা প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার যোগ করে দিয়েছি। এবার একটি প্যানে সব মাংস নিয়ে নিচ্ছি। এই সঙ্গে আগে থেকে ভিজিয়ে রাখা প্রায় 250 গ্রাম বুটের ডাল যোগ করেছি। এরপর একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ মিক্সড মশলা, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ। তারপর স্বাদ ও সুগন্ধ বাড়ানোর জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশে গেলে প্রায় 2 কাপ পানি যোগ করেছি। তারপর চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করছি যাতে মাংস ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাংস ও ডাল প্রায় সিদ্ধ হয়ে এলে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। পরে দেখলাম কিছুটা পানি রয়ে গেছে, তাই আরো 5 মিনিট রান্না করে পানি শুকিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে মিশ্রণটি আরো ভালোভাবে ছটকে নিচ্ছি। এরপর চুলা থেকে নামিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ঠান্ডা করেছি। ঠান্ডা হয়ে গেলে সবকিছু ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর মিশ্রণটি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যোগ করেছি পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি এবং কাঁচা মরিচ কুচি। তারপর হাতের সাহায্যে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর মনে হলো মিশ্রণটি একটু শক্ত হয়ে গেছে, তাই এর মধ্যে আরো একটি ডিম যোগ করে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে মিশ্রণ হাতে নিয়ে নিজের পছন্দ মতো কাবাবের আকার দিচ্ছি। চাইলে হাতে সামান্য তেল লাগাতে পারে, তবে আমি তেল ছাড়াই কাবাবের শেপ দিয়েছি। এভাবে একে একে সব কাবাব তৈরি করে নিয়েছি। এর মধ্যে কিছু কাবাব পরে ব্যবহারের জন্য আলাদা করে ফ্রিজে সংরক্ষণ করব, তাই কয়েকটি কাবাব একটি বাটিতে নিয়ে ফ্রেশ র্যাপ দিয়ে ঢেকে রেখেছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। কাবাব সুন্দরভাবে ভাজার জন্য তেল একটু বেশি দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে সব কাবাব প্যানে দিয়ে দিয়েছি। তারপর ধীরে ধীরে উল্টে পাল্টে 2 পাশ সমানভাবে ভেজে নিচ্ছি। যখন কাবাবগুলো সুন্দর সোনালী বাদামি রং ধারণ করে তখন ছোলা থেকে নামিয়ে নিয়েছি। এই তো আমার শামী কাবাব একদম তৈরি। একদম পারফেক্ট হয়েছে, বাইরে সুন্দর ক্রিস্পি আর ভেতরে নরম ও সফট। খেতেও হয়েছে দারুণ সুস্বাদু। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা আর কোনো রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।